নমস্কার বন্ধুরা, উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সিএএ নিয়ে উত্তাল ভারত, ঠিক কী করণীয় নাগরিকদের? সমস্যায় পড়ার আগে জেনে নিন 10টি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, জানুন গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। সিএএ সম্পর্কিত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো। সোমবার দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ আইন। এই আইন অনুসারে ভারতে থাকতে হলে নাগরিকত্ব প্রয়োজন। ভারত পার্শ্ববর্তী দেশ থেকে আগত মানুষদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। আবার ভারতবর্ষের স্থানীয়দের দেখাতে হবে নাগরিকত্বের প্রমাণ। দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে সিএএ নিয়ে, সকলে কিন্তু মেতে রয়েছেন। আপনারা সেটি কিন্তু জানেন। এই মুহূর্তে যে 10টি প্রশ্ন উঠে আসছে তারই উত্তর তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই সম্পূর্ণ কিছু বিস্তারিত জানতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন নিত্য নতুন আপডেট ও সরকারি চাকরির খবরগুলি পেতে। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো। 1 নম্বরে, সিএএ আইনে নাগরিকত্ব পাবেন কারা? কারা কারা নাগরিকত্ব পাবেন? সিএএ আইনের নিয়মে বলেছে যে সমস্ত নাগরিক 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছিলেন, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছিলেন, অর্থাৎ গত 6 বছর ধরে এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের সবাইকে নাগরিকত্ব দেবে। ওকে, তবে তাদের সবাইকে ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাম্প প্রদান করতে হবে। ভারতের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান মানুষেরা সিএএ আইন মোতাবেক ভারতের স্থানীয় নাগরিকত্ব পাবেন। ওকে, 2 নম্বরে কি বলছে দেখো। সিএএ প্রক্রিয়াটি কাজ করবে কিভাবে এই সিএএ প্রক্রিয়াটি কাজ করবে? সিএএ প্রক্রিয়াটি কাজ করবে অনলাইনের মাধ্যমে কিন্তু এটি কাজ করবে। মানুষকে অনলাইনের মাধ্যমে এই নাগরিকত্বের আবেদন জানাতে হবে। এই প্রক্রিয়ার জন্য সরকারের একটি পোর্টাল চালু করেছে। পোর্টালটি হলো ইন্ডিয়া সিটিজেনশিপ online.nic.in। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য পোর্টালটি। অনলাইনে নাগরিকত্বের আবেদন জানানোর পর তা প্রেরিত হলে জেলা কমিটির কাছে হবে, তারপরে জেলা কমিটির কাছে সেখানে তোমরা আবেদন করার পর সেখানে সেটি যাবে। তারপর জেলা কমিটি থেকে আবেদন যাবে ক্ষমতাপ্রাপ্ত এমপাওয়ার্ড কমিটিতে। ওকে, এমপাওয়ার্ড কমিটিতে সেখানে তারপর ট্রান্সফার হবে। কমিটিতে থাকবেন 7 জন সদস্য সহ প্রধান সেন্সাস প্রক্রিয়ার ডিরেক্টর। ওকে, সবশেষে কমিটি আবেদনপত্র বিবেচনা করে নাগরিকত্ব দেওয়ার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ওকে, তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে দেখো। 3 নম্বরে বলছে যে সিএএ আইন নাগরিকত্বের আবেদনের জন্য কোন নথি জমা দিতে হবে, কোন নথি, কি নথি মানে কি ডকুমেন্ট জমা দিতে হবে। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন তাদের এই প্রক্রিয়ায় মোট 9 ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে। সেই ডকুমেন্টগুলি হলো, 1 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট, 2 নম্বরে প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জমির নথি, বিয়ের শংসাপত্র, আধার কার্ড, বিদ্যুৎ বিল ও জলের বিল। আবেদনকারীকে তফসিল 1B এর অধীনে 20 ধরনের নথি, তফসিল 1C-র অধীনে হলফনামা দিতে হবে। তারপরে 4 নম্বরে কি বলা হয়েছে দেখো। উল্লেখিত কোনো ডকুমেন্ট না থাকলে কি কোনো সমস্যা হবে? যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেগুলির মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে কি সমস্যা হবে? যদি কোনো আবেদনকারীর উল্লেখিত নথির মধ্যে কোনো একটি বা দুটি নথি না থাকে তবে তিনি বিশেষ সমস্যায় পড়বেন না, কারণ কাগজ না থাকলে সাপেক্ষ উপযুক্ত কারণ দেখাবেন অথবা ভারপ্রাপ্ত কর্মচারীর সঙ্গে এই বিষয়ে কথা বলে নেবেন। ওকে, 5 নম্বরে কি বলা হয়েছে দেখো। 5 নম্বরে বলা হয়েছে নাগরিকত্বের জন্য কোন ফর্ম পূরণ করতে হবে। সিএএ এর অধীনে যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন তাদের একটি অনলাইনে ফর্ম পূর্ণ করতে হবে, যেখানে তারা নিজেদের বাবা মা অথবা নিজের স্বামীর নাম উল্লেখ করবেন। ফর্মে এও উল্লেখ করতে হবে যে তিনি কোন দেশ থেকে ভারতে এসেছেন, তিনি কতদিন ধরে ভারতে রয়েছেন, তিনি ধর্মের নাগরিক ইত্যাদি সম্পূর্ণ কিছু সেখানে উল্লেখ করতে হবে। ওকে,
তারপরে 6 নম্বরে কি বলছে দেখো, 6 নম্বরে বলছে যে বিবাহিত ও অবিবাহিত নাগরিকদের জন্য কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কি বলা হয়েছে দেখে নিই। সিএ এর অধীনে যে সরকারি পোর্টালটি ওপেন করা হয়েছে সেখানে বিবাহিত ও অবিবাহিত নাগরিক এবং শিশুদের জন্য থাকছে আলাদা ফর্ম। ওকে, সবার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম থাকছে। আপনি যদি এই দেশে আসার পর বিবাহিত হন তাও উল্লেখ করা গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু সেটি উল্লেখ করে দিতে হবে। ওকে, তারপরে দেখি 7 নম্বরে কী বলা হয়েছে। 7 নম্বরে দেখো বলা হয়েছে আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড থাকলে কি হবে। যদি কারো অপরাধমূলক রেকর্ড থাকে তাহলে কি করণীয়। ভারতের নাগরিকত্ব চাওয়া আবেদনকারীর নাম যদি পুলিশ অভিযুক্তর তালিকায় থাকে অথবা তার অপরাধমূলক রেকর্ড থাকে তবে কর্তৃপক্ষ আবেদনকারীর বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ওকে, যদি বিবেচনার পর ঠিক হয় তবে তিনি ভারতের নাগরিকত্ব পাবেন, নচেত কিন্তু পাবেন না। আর যদি মত বিপক্ষ যায় তবে আবেদনকারী ফর্মটি বাতিল বলে ঘোষণা করা হবে। ওকে, 8 নম্বরে কি বলা হয়েছে দেখো, সিএএ আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়। সরকার তরফ স্পষ্ট জানানো হয়েছে যে সিএএ আইনে কারোর নাগরিকত্ব বাতিল হবে না, বরং সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে। ওকে, এই আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিধান নেই। 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব পেতে হলে কি কি শর্ত থাকছে। সিএএ আইন অনুসারে ভারতের নাগরিকত্ব পেতে হলে একজন ব্যক্তিকে আবেদনের আগে ভারতে কমপক্ষে 12 মাস বসবাস করতে হবে। পাশাপাশি তাকে 12 মাসের ঠিক আগের 8 বছরে তাকে অন্তত 6 বছর ভারতে বাস করতে হবে। ওকে, সেই ব্যক্তির আবেদন গৃহীত হওয়ার পর তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। নম্বরে কি বলছে দেখো, নাগরিকত্বের শংসাপত্র কিভাবে পাবেন। কিভাবে নাগরিকত্বের শংসাপত্র মানে প্রমাণপত্রটি কিভাবে পাবেন। যারা ভারতের নাগরিকত্ব পেতে চান তারা প্রথমে সিএএ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা করতে হবে। তারপর সেই আবেদন যাচাইকরণের জন্য পাঠানো হবে। যাচাই প্রক্রিয়া যদি কোনো ভুল, অসত্য তথ্য অথবা জালিয়াতি প্রমাণ মেলে তবে সেই আবেদন বাতিল হতে পারে। গোটা প্রক্রিয়ার শেষে নাগরিকত্বের ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। ওকে, চাইলে হার্ড কপিও দেওয়া হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট আপডেট ছিল, সেটি জানানোর জন্যই। সো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।